ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মতিথিতে নবগ্রামে বিজেপির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন। ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মতিথি উপলক্ষে মুর্শিদাবাদের নবগ্রামে বিজেপির এক নতুন সাংগঠনিক কার্যালয়ের শুভ উদ্বোধন করা হলো। দলের পক্ষ থেকে এই দিনটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অমূল্য বলে মনে করা হচ্ছে। নতুন এই কার্যালয় উদ্বোধনের মূল লক্ষ্য হলো বুথ স্তরের সাধারণ মানুষকে আরো উন্নত ও প্রত্যক্ষ পরিষেবা প্রদান করা। বিজেপির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিকৃতিতে মাল্যদান এবং ফুল দিয়ে কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। দলের সাধারণ জেলা সম্পাদক ও সদস্যরা এই উদ্বোধনী অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেন। জঙ্গিপুর সাংগঠনিক জেলা মুখপাত্র স্বরূপ ঘোষ জানান, আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি যার তৈরি করা দল, যে এই দলটা তৈরি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, তার জন্মতিথিতেই আমরা মনে করেছি আজকের দিনটা আমাদের কাছে অমূল্য। সেই কারণেই আজকে আমাদের এই কার্যালয়ের শুভ উদ্বোধন করা হলো। আগামী দিনে আমরা এই কার্যালয়ে বসে যাতে মানুষকে বুথ স্তরের পরিষেবা দিতে পারি, তার জন্যই আমাদের এই কার্যালয়ের উদ্বোধন হলো। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শঙ্কর পাল, জঙ্গিপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক, হাবল চন্দ্র মণ্ডল জেলা সম্পাদক, অভিরাম মাস্টার মহাশয় জেলা কমিটির সদস্য, মধুসূদন দাস জেলা কমিটির সদস্য, মনোজ হালদার জেলা কমিটির সদস্য, যুব মোর্চা ও বিভিন্ন মোর্চার পদাধিকারী এবং বুথ স্তরের সভাপতি ও কর্মীবৃন্দ। কার্যালয়ে একটি সুবোধন হলো, বুথ স্তর থেকে জেলা স্তরের নেতৃত্বরা ছিলেন। তা সেই মোতাবেক এখানে কার্যালয় মানে জানে মানুষের উপকার হয়। এরকম উপকার বলতে গেলে যদি কেউ সার্টিফিকেট দিতে আসে বা কারো সমস্যা হলো, কেউ মারধর করলো, কি মারধর খেলো, এরকম সমস্যার সমাধান তো হয়। আমরা কি হিসেবে দেখে আসি। তাই এখানে কি এমএলএ বিধায়কের সার্টিফিকেট পাওয়া যাবে? বিধায়ক সবসময় পাওয়া যায়? অবশ্যই পাওয়া যাবে, কারণ এখানে সমন্বয় করেই কাজ হবে। ভারতীয় জনতা পার্টি এমনই একটা দল যেটা কোনো অসুবিধাজনিত কোনো কারণ দেখিয়ে যে এই হবে না ওই হবে না তাই নয়, সমন্বয় রেখে কাজ হবে। এখানে এমএলএ সাহেব তিনি এখানে সব রকমের সাহায্য করবেন। সেখানে সার্টিফিকেটের ব্যবস্থা থাকবে। সেখানে যে আমাদের যে অফিসটা হচ্ছে, এখানে মূলত অফিসটা হওয়ার উদ্দেশ্য হচ্ছে যেখানে সামনে থানা, এখানে হসপিটাল, বিডিও অফিস, এডিও অফিস, যার জন্য এই অফিসটা করা হয়েছে। এটাতে আমরা চাইব যে সকলের সুযোগ সুবিধা এবং এমএলএ সাহেব আমাদেরকে পূর্ণ সহযোগিতা করবেন, এই আশা আমরা রাখছি। আমার নাম হাবল চন্দ্র মণ্ডল, আমি জেলা সেক্রেটারি। দেখুন, বিকশিত পশ্চিমবঙ্গ আমাদের গ্যারেন্টি, এই স্লোগান নিয়ে এসেছিলাম, আমরা সরকারে এসেছি। তো যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেক প্রান্তে মানুষ পরিষেবা পায়, জনতা জনার্দনের সরকার। আমাদের যে প্রশিক্ষণ শিবির চলছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, ওনারও একটাই মন্তব্য ছিল, একাত্ম মানবতাবাদের দর্শন আর অন্তর্দয়, অর্থাৎ সমাজের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষটাও যেন সরকারের উন্নয়ন প্রকল্প থেকে বঞ্চিত না হয়। নবগ্রাম অবশ্যই এমন একটা জায়গা যেখানে একটা কার্যালয় থেকে দুটো তিনটে থাকলে সুবিধা। আর এই বিশেষ করে এই কার্যালয়ের উদ্বোধন আজকে হলো যাতে সমস্ত মানুষ এই এলাকার, এই বিধানসভার, তাদের সার্টিফিকেট প্রাপ্তি হোক, তাদের অভাব অভিযোগ হোক, বা বিভিন্ন বিষয়ে তারা যখন সমস্যায় হয়তো যদি পড়েন, সেই সমাধানের সুরাহা নিয়ে কোথায় যাবেন? একটা কার্যালয়, একটা পার্টি অফিস, এটা মানুষের অধিকার, মানুষের দাবি। আর মানুষের জনতা জনার্দনের সেই দিকটাতে দেখে আজকে এই পার্টি অফিস উদ্বোধন হল নবগ্রামে। আমাদের সমস্ত বরিষ্ঠ নেতৃত্ব এখানে আছেন, স্বরূপদা আছেন, আমাদের জেলা সেক্রেটারি হাবলদা আছেন, এখানে আরো যুব মোর্চা থেকে শুরু করে প্রত্যেকে আছেন। আমি সকার নাম হয়তো নিতে পারছি না। আমি শঙ্কর পাল, জঙ্গিপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক ও মুখপাত্র। বলছি আজকে আপনাদের আজকের দিনই কেন এই আপনাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কার্যালয় উদ্বোধন? দেখুন, বিষয়টা হচ্ছে আজকের শ্যামাপ্রসাদ মুখার্জি যার তৈরি করা দল, যে এই দলটা তৈরি করেছিল, প্রতিষ্ঠা করেছিল, তার জন্মতিথিতেই আমরা মনে করেছি যে আজকের দিনটা আমাদের কাছে অমূল্য। সেই কারণেই আজকে আমাদের এই কার্যালয়ের শুভ উদ্বোধন করা হলো।
আগামী দিনে আমরা এই কার্যালয়ে বসে যাতে মানুষকে বুথ স্তরে পরিষেবা দিতে পারি, তার জন্যই আমাদের এই কার্যালয়। আর কারা কারা উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন, আমি নিজে জঙ্গিপুর সাংগঠনিক জেলার সম্পাদক এবং মুখপাত্র উপস্থিত ছিলাম। সেই সঙ্গে আর একজন আমাদের আছে হাবল চন্দ্র মণ্ডল, উনিও জেলা সম্পাদক। আমাদের জেলা কমিটির সদস্য আছেন অভিরাম মাস্টারমশাই এবং মধুসূদন দাস, সেই সঙ্গে আছেন আমাদের মনোজ হালদার মহোদয়, এবং যুব মোর্চার বা বিভিন্ন মোর্চার পদাধিকারী, বিভিন্ন বুথ স্তরের বুথ সভাপতি থেকে বিভিন্ন কর্মী সংগঠনের লোক অনেকেই ছিলেন। বৃষ্টির কারণে আজকে ওয়েদার খারাপ হওয়ার কারণে আমাদের জেলা সভাপতি আসার কথা ছিল, কিন্তু তিনি পৌঁছতে পারেননি। তো আমাদের সময় ছিল 3টের সময়, সেটা পেছাতে পেছাতে অনেকটা টাইম বেরিয়ে যাওয়ার কারণে আমরা এটা করে গেছি। আপনার নাম বলুন। আমি স্বরূপ ঘোষ, জঙ্গিপুর সাংগঠনিক জেলার মুখপাত্র। বিভিন্ন রকম সমস্যা রয়েছে, বিশেষ করে ঘর বাড়ি নেই, জলের নিকাশি ব্যবস্থা নেই, পানীয় জলের ব্যবস্থা নেই। এদের কথা কে শুনবে যদি আমরা না শুনি? আমরা জনপ্রতিনিধি, রাস্তায় লাইট নেই, পৌরসভার রাস্তায় লাইট নেই, এই সমস্যাগুলো শোনা হচ্ছে। আমরা ডায়েরিতে রেজিস্টারে নোট করছি সমস্যাগুলো। আগামী কিছুদিনে আমরা সমাধান করব, কারণ আগামী দিনে আবার জনতার দরবার বসবে। তো প্রতি মাসে আমরা জনতার দরবার বসাবো, যাতে মানুষের সমস্ত সুযোগ সুবিধা আমরা করিয়ে দিতে পারি, সেই জন্য এই জনতা দরবার। পানীয় জলের সমস্যা, জল নিকাশির সমস্যা, ড্রেনেজের সমস্যা, রাস্তা নির্মাণ হয়নি, অর্ধেক রাস্তা নির্মাণ হয়েছে, অর্ধেক হয়নি। এইগুলো মানে কেউ কোনো কাজ করেনি, এই অভিযোগগুলো পেয়েছি। এখানকার যিনি এক্স কাউন্সিলর ছিলেন তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠে আসছে। আমরা দেখবো সেগুলো আইনত হিসেবে খতিয়ে দেখবো, তারপর সমাধান করব। এখানে জোর জবরদস্তি জমি দখল অভিযোগগুলো উঠে আসছে। কাউকে থাপ্পড় মারা, স্টেডিয়ামে ডেকে চাপড় মারা দিয়ে এফআইআর করে দেওয়া, কেস করিয়ে দেওয়া, ওদের ওপর কেস চাপিয়ে দেওয়া। পুলিশও ওদের দিকে হয়ে কাজ করেছে, এবং বিশেষ করে জমি দখলটা প্রচুর করি অভিযোগটা উঠে আসছে, আর টাকা নেওয়ার অভিযোগও উঠে আসছে। ইনারাই বলছেন, আমি বলছি না, ইনারা এসে অভিযোগ করছেন। তো আমরা দেখছি আইনত কি ব্যবস্থা কিভাবে কি করা যায়, কারণ তোলাবাজির অভিযোগ এসেছে, সেগুলো তো আর প্রমাণ থাকে না। তো সেই জন্য কি করা যায় দেখা যাক।